জয়গুরু বন্দে পুরুষোত্তম। এক মা এসেছেন, চোখে মুখে উদ্বিগ্নতা। ছেলের বিয়ে দিয়েছেন, কিন্তু বৌমার সাথে কিছুতেই মিল হচ্ছে না। প্রতিটা তুচ্ছ কারণেই সমস্যা হচ্ছে। কি করবেন বুঝতে পারছেন না। অনেক কষ্ট করে গড়ে তোলা সাজানো সংসার, দিনরাত এই অশান্তি তিনি আর মেনে নিতে পারছেন না। শ্রী শ্রী আচার্যদেব বললেন, সংসারের নিয়মটা হলো, তুমি যদি মা হও, তুমি তবে একটি মেয়েকে পাবে। সে যত দিনেই হোক, একদিনে হোক আর দুদিনে হোক, সে তোমার মেয়ে হয়ে উঠবে। আর তুমি যদি শাশুড়ি হও, তবে তুমি সংসারের বৌমাকে পাবে। শাশুড়ি মা হয়ে মেয়ের মতন ব্যবহার আশা করবে, তা কোনোদিনই পাবে না। এক ছাদের নিচে এক জায়গায় থাকলে গেলে প্রথমেই আগে ছোট ছোট বিষয়গুলোকে ক্ষমা করার অভ্যাসটাকে বাড়িয়ে তুলতে হবে। ক্ষমা করা মানে কি জানো? ক্ষমা করা মানে নিজের ক্ষমতাকে বাড়িয়ে তোলা। আমি একটা একরকমভাবেই চাই, আমি ওটা ওইরকমভাবে চাই, এই যদি আমার মনোভাব হয়, তাহলে আমি সংসারের ওই এটা ওটার মধ্যেই সারা জীবন আটকে থাকব। তাই মনটাকে আগে এই তুচ্ছ ঘটনাটি থেকে মুক্ত করে দেখো, তাহলে তুমি যে জায়গায় আছো সেই জায়গাতেই আনন্দে থাকতে পারবে। যদি বাসনটা এখানে না রেখে ওখানে রাখা হলো, যদি সোজা না রেখে উল্টো রাখা হলো, তুমি তা দেখে অস্থির হয়ে উঠবে। কেন? বাসনটা যদি সেইভাবেই থাকে, তাহলে কি বাসনটা ভেঙে যাবে? এই অস্থিরতার সেই মুহূর্তে তুমি যদি বললে না, কিন্তু মনে মনে রইল, পরবর্তীকালে সেটি অন্য কোনোভাবে হয়ে বিস্ফোরণ করবে। আর তুমি যাকে বলবে সেও একদিন দুদিন মুখ বুজে চলবে, কিন্তু 3 দিনের দিনে কোনো না কোনো কারণে অন্য কোনো আবেগে তাকে প্রভাবিত করলে সব সমেত একসাথে আউটব্রাস্ট করবে। তাই এই সমস্যা অশান্তি সেটা বড় কথা নয়। আসল কথা হলো তার পিছনে থাকা প্রত্যেকটা দিনের ছোট ছোট ক্ষমাহীন এই মুহূর্তগুলো, এইগুলো আসল সমস্যা। তুমি এই ছোট ছোট মুহূর্তগুলোকে আগে ঠিক করো, দেখবে বড় সমস্যা আপনি কেটে যাবে। এক দাদা নিবেদন করলেন, পরিবার পরিপোষণ আর ঘর সংসারের নিত্য নৈমিত্তিক কাজ করে জীবনটা কেমন একঘেয়ে হয়ে পড়েছে। তিনি অবসাদ বোধ করছেন। শ্রী আচার্য বললেন, সংসারের প্রয়োজন তুমি যা যা করেছ করো, যেমন রকমভাবে উপার্জন করছো সেইভাবেই চলছে তাই করো, কিন্তু নিজের দিকে খেয়াল রেখো। কোন সময়টা তোমার একেবারে অবসর, সেই সময়টা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে করে দাও। সেটা বছরে একদিন হোক, মাসে একদিন হোক, কিংবা সপ্তাহে একদিন, দিনের এইটুকু মুহূর্তে তুমি সচেতনভাবে ঠাকুরের সাথে যুক্ত করো। এইভাবে জীবনকে সাথে ঠাকুরের একটা সম্পর্ক গড়ে তোলো। পারো না পারো, চেষ্টা করো। এই করার আকুতিটা কি করবে, তোমার জীবনের বৃত্তিটাকে পরিসারিত করে তুলবে। যে জীবন নিয়ে তুমি সংসারের চক্রে ঘুরে বেড়াচ্ছ, সেই একই জীবন তুমি দেখবে কতটা প্রেরিত হয়ে উঠেছে। এখানেই এই যে মানুষ এত দূরে থেকে ঠাকুরের কাছে ছুটে আসছে দেখছ, সেটা আসলে ঠাকুরকে ভালোবাসার একটা আকুতি। এই আকুতিটা জীবনের চক্রবৃত্ত থেকে আমাদের মুক্ত করে তোলে। আমার মনে পড়ে, একবার ট্রেনে পুরী যাচ্ছিলাম, হঠাৎ রেল অবরোধ শুরু হয়েছে। বরদা তখন ছিলেন। ট্রেন যেখানে থেমে গেছে, সামনে একটা বড় ব্রিজ, নদীর উপর সেই ব্রিজের থেকে একটা বড় পিলার নেমেছে নিচে। সেই পিলার ধরে আমরা বেয়ে বেয়ে নেমেছিলাম, ঠাকুর ভোগকে আগলে যত্ন করে নিই। তারপর ভোগ মাথায় নিয়ে এক হাঁটু নদীর জল পার হয়ে পৌঁছে গিয়েছি মন্দিরে। রেল অবরোধ উঠল বিকেলের দিকে, কিন্তু ওভাবে বেরিয়ে এসে আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মন্দিরে। কারণ ঠাকুর ভোগটা আমার
সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। গল্পটা এই কারণে বলা, এই যে সকলের মনে ঠাকুরকে ভালোবাসার এই আকুতি, সেটা আমাদের সেই অবরোধের বাধা থেকে পার করিয়ে দিল। এরকম করে ঠাকুরের প্রতি আকুতি থাকবে, সেটাই আমাদেরকে দিয়ে করিয়ে নেবে। সেটাই তোমার জীবনটাকে পাল্টে দিতে পারবে। যেরকম করে সংসার করো, দেখবে সংসারে কত ঘাত প্রতিঘাত আছে, খারাপ লাগা আছে। এই আচরণ ভালো লাগলো না, ওর আচরণ, ওর কথা ভালো লাগলো না, এই নিয়েই জীবন চলতে থাকবে, আর মনও সেখানেই থেমে থাকবে। ও কেন এরকম করলো, এ কেন এরকম বলল, এটা তো একেবারে যুক্তিহীন। ওর কি একটা কাজটা করা উচিত ছিল, এই ভেবেই জীবন বেয়ে চলেছে। কিন্তু এর থেকে নিজেকে মনকে মুক্ত করতে পারা উপায় কি? উপায় হলো ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখা। তখন কি হয়? তখন জীবনে ছোটোখাটো যা কিছু খুঁটিনাটি যাকে নিয়ে মন আগলে বসেছিল, মন তাকে পাত্তা না দিয়ে শিখে যায়। এটাকেই বলে নিবদ্ধ থাকা। বিবেকের সাথে যুক্ত থাকলে পারবে, বিবেকের কথা শুনতে পাবে। না হলে জীবন শুধু ওই অপরের আচরণের খুঁত ধরে খুঁটিনাটি বিষয় নিয়ে অস্থির হয়ে কেটে যাবে। উক্ত দাদার সাথে উপস্থিত সকলে গভীর মনোযোগের সাথে শুনছিলেন আচার্যদেবের কথাগুলো। প্রত্যেকেই ব্যক্তি জীবনে কম বেশি এরকম নানান সমস্যার জর্জরিত। একজনের প্রতি আচার্যদেবের সমাধানী বচনে অনেকেই পেয়ে যান নিজ নিজ সমাধান সূত্র। উক্ত দাদাটি আবেগে আপ্লুত হয়ে পড়েন আচার্যদেবের আশীর্বচনে। তিনি ভক্তি ভরে প্রণাম করে বিদায় নেন। নিবেদন প্রণাম সমান তালে চলছেই। কারো নিবেদন পারিবারিক, কারো সামাজিক, কারো অর্থনৈতিক, আবার কেউ মন্দির সম্পর্কিত নিবেদন করে থাকেন। এক দাদা এসেছেন, তার কিছু লোক বেশি সক্রিয়ভাবে ইষ্টকর্মের সাথে যুক্ত, কিন্তু কিছুদিন ধরে তাদের কাজের গতি ক্রমশ কমে আসছে। তিনি নিবেদন করলেন, আমরা একসাথে কাজ করি, অথচ কাজে কোনো উৎসাহ পাচ্ছি না। উত্তরে আচার্যদেব বললেন, এটা সহজ উপায় হলো একে অপরের প্রশংসা করা শুরু করো। সামান্য তুচ্ছ কাজের ক্ষেত্রেও এটা করো। উল্টো দিকের মানুষটার প্রশংসা করা শুরু করো, দেখবে সেও তোমার কাজের প্রশংসা করবে। পরস্পরের প্রশংসা করলে হারিয়ে যাওয়া, ওটা ভালো না, ওটা ভালো না, এইরকম ওটা এরকম, এই চিন্তায় মনের চারপাশে সংকুচিত করে তোলে। একবার প্রশংসা করে শুরু করে দেখো। প্রথম না হয় একটু মিথ্যাই প্রশংসা করবে। মিথ্যা প্রশংসা করতে করতে দেখবে মুখ দিয়ে এতদিন সত্যিই প্রশংসা বেরোচ্ছে। আচ্ছা, যদি বলছেন এতক্ষণ আমি যা বললাম সেটা তো কোনো কিছু ব্যক্তিগত সমস্যার পেছন কারণ। এই কথাগুলো শুধু তোমার ব্যক্তিগত সমস্যা উত্তর নয়, চারপাশে যতজন শুনছে সকলের জন্য, সকলের ব্যক্তিগত সমস্যা উত্তর। দাদা যখন বিনয়ী হয়ে বললেন, আপনি তো অন্তর্যামী, তাই? আচার্য বললেন, একা আমি অন্তর্যামী নই, এখানে যারা আছে সবাই অন্তর্যামী হতে পারে। আসল কথা হলো কর্মকে বাদ দিয়ে কোনো জীবনে কোথাও কোনো অন্তর্যামী বলে কোনো কথা নেই। তুমি তোমার জীবনে ত্রুটিগুলোকে, ভুলগুলোকে একটু একটু করে ঠিক করবে। কেন করবে? তিনি তোমাকে এরকমটা চান বলে। এটাই তো সব থেকে সহজ আর মূল কথা। সংসারী সকলের ব্যক্তিগত দুঃখ কষ্ট, ছোটোখাটো পাওয়া না পাওয়া গল্প আর বেদনা থাকবেই। সবার আছে, তোমার যেমন আছে আমারও আছে। কে বলল আমার নেই? ঠাকুরের ছিল। শ্রীরামচন্দ্র ভগবান, তার কি কষ্ট ছিল না? জঙ্গলের মধ্যে স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন রাবণ, তিনি দৌড়াচ্ছেন চারিদিকে, সীতা কই, সীতা কই। তিনি তো অন্তর্যামী। তাহলে গল্পটা এরকম না হলে রামচন্দ্র তো চোখ বুঝেই বলে দিতেন অন্তর্যামী মানে এরকম নয়। অন্তর্যামী মানে তার অর্থটা হলো, ধরো একটা আলমারির ভিতরে অনেক জিনিসপত্র আছে, আর সেই জিনিসগুলো আগাছালো, এলোমেলো, এটার উপর ওটা
ওটার উপর সেটা এরকম হয়ে আছে। এই এলোমেলো আলমারির দরজা তুমি প্রতিদিন খুলছো, প্রতিদিন বন্ধ করছো, কিন্তু কিছুতেই ভিতরটা গুছিয়ে উঠতে পারছো না। এবার ধরো তুমি যার কাছে এই আলমারির দরজা খুলে ধরলে, সে একটা সম্পূর্ণ গুছিয়ে নিল, সেই হলো অন্তর্যামী। তাহলে অন্তর্যামী সে যে তোমার মনের ভেতরেই আগাছলো সবটা গুছিয়ে দিতে পারে, শুধুমাত্র একটা গল্প। কিন্তু কর্ম তোমাদের করতেই হবে। দেখছো না যুগে যুগে ভগবান এসেছেন, তাদের কর্ম করে গিয়েছেন। রামচন্দ্র তো বলে দিতে পারতেন সীতা এখানে রয়েছে, নিয়ে এসো না, তিনি সীতাকে খুঁজছেন, যুদ্ধ করতে হয়েছে তাকে। তাই সংসারে যখন আমি এসেছি, এই দুঃখ কষ্ট সব কিছুই সাথেই আমার লড়াই করতেই হবে। আচার্যদেব এমনিভাবে বিভিন্ন কোণ থেকে জীবনের লুকিয়ে থাকা অনেক অজানা গল্প তুলে ধরলেন। ঘটনা বা গল্প মানুষের মাথায় থাক, জীবনের সংঘাতের মধ্যে পড়ে সেই ঘটনা বা স্মৃতি তাকে পরিস্থিতির মোকাবিলা করার প্রেরণা যোগায়। তাই বুঝি কথায় আছে, উপদেশের চেয়ে উদাহরণ শ্রেষ্ঠ। একটি মেয়ে এমএ পাঠরতা প্রশ্ন করল, নাম করতে বসি কিন্তু কিছুতেই মন লাগে না, মন দিতে পারি না। আচার্য বলেন, মনের ধরনটা হচ্ছে প্রবাহমানতা। তাকে কোনো কিছু খুঁটিনাটি বিষয়ের কখনো বেঁধে রাখতে যাবে না। আর একটা বিষয় হলো, কোনো কাজ অসম্পূর্ণ রাখবে না। যে কাজগুলো ইনকমপ্লিট, আগে সেগুলো করে ফেলো। কাজ করে উঠলে কি হবে, তোমার নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, তখনই মন বসবে। আর মনকে মুক্ত রাখতে হলে কি করতে হবে, মনের মধ্যে একটা প্রেমের গল্প গড়ে তুলতে হবে। প্রেম দু প্রকার হয়, এক হয় নিজের সাথে প্রেম, তাতে সব রকম আমি চাই, আমি এরকমই চাই, আমার এটা চাই, এই ব্যবহারটা আমার চাই, আর তার সবটাই আমি কেন্দ্রিক, অর্থাৎ নিজের সাথে প্রেম, যাকে বলে আত্মকেন্দ্রিক বাঁচা। আর আরেকটা হলো আমার থেকেও বড় জিনিস, সেই বড় আমির সাথে প্রেম, মানে ঠাকুরের সাথে প্রেম। তখন মনের ভাবটা হবে, তুমি যেমন চাও আমি তেমন হব, আমার হওয়াটা হবে তোমার মতো। এটা হলেই মন মুক্ত হয়ে উঠবে। জীবনটাকে দেখবার দৃষ্টিভঙ্গিকে এইভাবে বদলাতে হয়, তাহলেই দেখবে সব কিছুর সমাধান হয়ে গেছে। কখনো কখনো মন চিরাচরিত গতানুগতিকভাবে মধ্যে আটকে যায়, জীবনের যে প্রকৃত শক্তি সেই কথাটা ভুলে যায়। বিষয়টা কীরকম, ধরা যাক একজন মেথর কাজ করছে, তার কাছ থেকে দিনরাত মল ঘাটা। আর একজন প্যাথোলজিস্ট, সেও কাজ করছে মন নিয়ে। তাহলে একজন মেথর আর একজন প্যাথোলজিস্টের মধ্যে তফাৎ কোথায়? যে মেথর, তার কাজের মধ্যে রয়েছে গতানুগতিকতা। কি করে বুঝবো মেথর কাজটা গতানুগতিক? কারণ দেখো, মেথর যে কাজটা করছে সে চোখ বুঝেও সেই কাজটা করে যেতে পারবে, কিন্তু প্যাথোলজিস্ট যে, তার কাজের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি, উদ্ভাবনী শক্তি, সেই একই কাজ প্রতিদিন করছে কিন্তু প্রত্যেকটা কাজ তার আলাদা। তাহলে এইভাবে বিষয়টাকে বুঝে জীবনটাকে গতানুগতিক থেকে মুক্ত করে তুলতে হবে। ক্রিয়েটিভ বিষয়ের সাথে নিজের মনকে যুক্ত রাখবে, তাহলেই দেখবে তুমি সব পাচ্ছ। ঠিক আছে, বুঝতে পেরেছ? ভালো থেকো। মেয়েটি ঘাড় নেড়ে সহাস্যে সম্মতি জানায়, তারপর প্রণাম করে ধীরে ধীরে উঠে যায়। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।